বন্ধুগণ, আজকে আমরা শিখব ডি এর উচ্চারণ যতভাবে হয়, অর্থাৎ ডি এর উচ্চারণ ডি এবং দা এরূপ উচ্চারিত হয়, কোথায় কোথায় হয়, কিভাবে হয়, সেগুলো আমরা শিখব। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ভিডিও লেকচার তৈরি করে ফেসবুকে এবং ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ সবারই কাজে আসবে এবং ভালো লাগবে। এখন আসুন আমরা শিখব ডি এর উচ্চারণ যতভাবে হয়, ডি এর উচ্চারণ ডি এবং দা হয়। যে ডি এবং দা, ডি এর পরবর্তী ওয়ার্ড এর প্রথম অক্ষর বাউল হলে ডি উচ্চারিত হবে এবং কনসোনেন্ট হলে দা উচ্চারিত হবে। যেমন ডি ওল্ড, ডি ওল্ড, ডি এর পরে ও আছে, তাই এখানে কি হলো, ওল্ড হলো। এখন আমরা এটাই শিখেছি, এখানে ডি এর পরে যদি ভাউল, ভাউল বলতে এ ই আই ও ইউ, ডি এর পরে যদি ভাউল 5টি থাকে তাহলে আমরা দরিষ্কার ডি ডি উচ্চারিত হবে। যেমন ডি এডুকেটেড, ডি অ্যাক্টিভ, ডি অ্যাপেল, ডি ইয়ার অফ দিস এরিয়া, ডি এরিয়া হোয়ার, ডি এরিয়া হোয়ার, এইভাবে উচ্চারিত। ডি এডুকেটেড, ডি ইকোনমি অফ আওয়ার কান্ট্রি, ডি ওপেন প্লেস, ডি ইংলিশ, এইভাবে। ডি অ্যাক্টিভ, ডি আমব্রেলা, ডি এক্সপার্ট। তো বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম ডি এর পরে যদি ভাওয়াল থাকে, অর্থাৎ এই আইউ থাকলে ডি উচ্চারিত হবে। এখন আসুন ডি এর পরে যদি কনসোনেন্ট থাকে তাহলে কি উচ্চারিত হবে সেটা ভালো করে একটু দেখে নিই। যেমন ডি দ্য রিচ, দ্য রিচ, দ্য স্কুল, দ্য পার্সন হো, দ্য পার্সন হো, দ্য টাইম হোয়েন, দ্য টাইম হোয়েন, দ্য বয়, দ্য ম্যান, দ্য গার্ল হোম, দ্য গার্ল হোম, অর্থাৎ দ্য গার্ল হোম ইউ লাভ, যে মেয়েটিকে তুমি ভালোবাসো। দ্য ডে হুইচ, দ্য ডে হুইচ, এইভাবে। তো বন্ধুগণ, আমরা এখান থেকে শিখে নিলাম কনসোনেন্ট এবং ভাওয়াল গুলো ভালো করে খেয়াল করলে হবে। নোট, তবে কোনো প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে যদি ডি উচ্চারিত হয়ে থাকে, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের নামের আগে যদি ডি থাকে তাহলে সেখানে ডি হবে। সেখানে আমরা লক্ষণীয় হলো যে সকল ক্ষেত্রে ডি লেখা হয়, কখনো দা লেখা হয় না। যেমন দ্য সিটি অফ লন্ডন, এখানে দ্য সিটি অফ লন্ডন আর দি সিটি অফ লন্ডন এখানে লেখা থাকে। দ্য ন্যাশনাল মিউজিয়াম, দি ন্যাশনাল মিউজিয়াম। দি ব্যাংক এশিয়া, দি ব্যাংক এশিয়া, এরূপ হবে। দি ঢাকা সিটি কলেজ, দি ঢাকা সিটি কলেজ, এখন দা ঢাকা সিটি কলেজ হয় না। দি টঙ্গী গভর্নমেন্ট কলেজ, দি ঢাকা ইউনিভার্সিটি, দি গ্রেট ওয়াল অফ চায়না, দি গ্রেট ওয়াল অফ চায়না। বন্ধুগণ, এটি হলো লক্ষণীয় হলো যদি কোনো প্রতিষ্ঠানের নামের আগে ডি থাকে তখন তার উচ্চারণ ডি হবে। সেখানে ভাওয়াল কিংবা কনসোনেন্টের কোনো প্রসঙ্গ খেয়াল করা যাবে না, সরাসরি ডি উচ্চারিত হবে। এখন আসুন মানুষের পদবী, উপাধি, বংশ, গ্রাপক নামের ক্ষেত্রে ডি উচ্চারিত হয়ে থাকে। এই ক্ষেত্রে কিন্তু তবে কোথাও কোথাও ব্যতিক্রম হতে পারে, বাক্য শুরুতে ক্ষেত্রে বিশেষ ডি উচ্চারিত হয়। তো লক্ষ্য করুন, দি প্রেসিডেন্ট অফ ইউএসএ, দি প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, এখানে ডি উচ্চারিত হবে। দি অনার অফ দ্য পাবলিকেশন, দি অনার অফ দ্য হাউস, দি প্রিন্সিপাল অফ টঙ্গী গভর্নমেন্ট কলেজ, দি মেম্বার অফ পার্লামেন্ট, দি মেম্বার অফ পার্লামেন্ট, দি চেয়ারম্যান অফ দিস এরিয়া, the writer of Khan Method publication, the founder of Khan Method publication, the police of Bangladesh, the police of China, the police of India, এইভাবে হবে। তো বন্ধুগণ, আজকে আলোচনা থেকে আমরা কি শিখলাম? আজকে আলোচনা থেকে আমরা ডি এর পরিপূর্ণ উচ্চারণগুলো আমরা শিখে নিলাম। কখনো ডি, কখনো দা হয়, এটাই শিখলাম যে কনসোনেন্ট যদি ডি এর পরে কনসোনেন্ট বিশিষ্ট শব্দ থাকলে ডি দা উচ্চারিত হবে, আর যদি ভাওয়াল থাকে তাহলে ডি উচ্চারিত হবে। এখন ক্ষেত্রবিশেষ, প্রতিষ্ঠান, মানুষের পদবী, সেই ক্ষেত্রে সবসময় ডি উচ্চারিত হবে। সেই বিষয়টি খেয়াল করে আপনারা আপনার সন্তানকে পড়াবেন। তা আমি এটাই বলবো যে প্রতিটা বিষয় আমাদের এখানে অলরেডি শত শত ভিডিও ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে। আপনারা ভিডিওগুলো দেখুন, প্রত্যেকটা ভিডিও কমপক্ষে 10 বার করে লিখে পড়াবেন, তাহলে মনে অজান্তে পুরো বিষয়গুলো রপ্ত হয়ে যাবে। বিশ্বাস রাখুন, আমাদের একের পর এক ভিডিওগুলো দেখতে থাকুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ।